করে লালন করছে, সেই বোনটাকে বাড়ির অংশ থেকে বঞ্চিত করো না। এই কথা না বলে বোনটাকে কি বলে, তোমরাই তো আদর করে তাই লালন করছো, তোমার ভাই তো এখানে থাকবে, 1 বিঘা এত বড় এত বেশি টাকা নিয়ে তুমি কি করবা, এখান থেকে 20 শতক তুমি ভাইকে দিয়ে দাও, 10 শতকের দাম দিয়ে দিই। 10 লক্ষ টাকা দিয়ে ফেরত দিয়ে দিল। এরপরে কি করে, এই বোনটা যখন কখনো ছোট ভাইকে দেখতে ইচ্ছে করে, কারণ কোলে করে বন্ধুরা আমার লালন করেছে, পায়খানা পেশাব পরিষ্কার করেছে, ভাই তার বোনকে দেখতে মনে না চাইলে কি হবে, বোনের দিলটা কান্দে ছোট ভাইয়ের জন্য। কারণ যেই জিনিসের পিছনে যার যত মেহনত হয়, ওই জিনিসের প্রতি তার মায়া তত বাড়ে। সেই বোন যখন বাড়িতে আসে দেখা করার জন্য, ভাই আজকে বোনের সঙ্গে কথা বলে না। ভাই বন্ধুরা আমার, ভাইয়ের স্ত্রী তার জন্য 1 প্লেট খাবারও বন্ধুরা আমার সামনের দিকে আগায় দেয় না। কিন্তু তার বন্ধুর সঙ্গে কত সম্পর্ক। স্ত্রীকে ডেকে বলল, আগামী সপ্তাহে আমার বন্ধু আসবে তার ওয়াইফ সহ, তুমি একটু মার্কেটে যাও, স্বর্ণের দাম তো বেশি, স্বর্ণ দিতে পারবো না, তবে 1050 টাকা দিয়ে তার জন্য 3 পিস কিনে নিয়ে আসো। আমি জিজ্ঞাসা করতে চাই, ও ভাই, তুমি যেই বন্ধুর জন্য 50 আইটেমের খাবারের ব্যবস্থা করলা, এই বন্ধু তো তুমি যখন কথা বলতে পারো নাই, তুমি যখন টয়লেটে যেতে পারো নাই, সেই মুহূর্তে তোমাকে এই বন্ধু আর বন্ধুর ওয়াইফ তো কিঞ্চিত পরিমাণে মায়া করে নাই। যেই বোন তোমার জন্য এত কিছু করলো, সেই বোনকে তার নিজস্ব ইচ্ছা থেকে বঞ্চিত করার পরে বোন তোমার বাসায় আসলো, তার জন্য 1 প্লেটের খানাও তুমি দিতে পারলা না, বোনের সঙ্গে কথাই বলতে পারলা না। জানো কি তোমার ব্যাপারে পয়গম্বরের ফতোয়া? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতে। এইভাবে আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে, পয়গম্বর বলেন তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তারা জান্নাতে ঢুকবে না। খুব ভালো করে বুঝবেন পরম পয়গম্বর কি বলেছেন। নবীজি বলেছেন, সিলমান কাতা ওয়াফু আম্মান যালামাক।